হুবহু আমার স্বামীর সাথে যে মোটা লোকটা থাকে তার মতো, সে তাইলে আমার স্বামীর সেই সহকারীর মতো কেন দেখতে? এই মুই কিভাবে বলবো, এটা তো ভোটকা জানে। এই বলেন না কেন আপনি? ম্যাডাম, এই ভাইয়া একটাকে বললো না একজনের মতো এই দুনিয়ার 7 জন মানুষ আছে, সেই জন্য মনে হয় আপনার স্বামীর সাথে যে লোকটা থাকে তার ফেসের সাথে আমার ফেসটা মিলে যাচ্ছে। ইটস এ মিরাকেল, কোইন্সিডেন্স। দূর, কি শুরু করলি এসব? বাদ দে তো, চল। আরে আমার জীবন মরণের প্রশ্ন আর তুই চল 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 করতেছিস। দাঁড়া, এই আপনি আপনার শার্ট খুলতেন। ওমর খোদা, আপনি কি বলতেছেন? মুই শার্ট খুলমু কিরপিন নেই। কারণ আমার স্বামীর বুকের মধ্যে একটা জন্ম দাগ আছে, কালো দাগ। সেই দাগ যদি আপনার বুকের মধ্যে না থাকে তাহলে আমি বিশ্বাস করে নিব আপনি আমার স্বামী না। অসম্ভব, মুই দুইটা বেগানা নারীর সামনে মুই মোর শার্ট খুলতে পারবো না। মুই তো মোর বর সামনে শার্ট খুলি না। তুই খুলবি, তোর বাপ শার্ট খুলবো। এই না হাত ধরতো। না, মুই খুলবো না শার্ট। এই খবরদার, মোরে ধরবেন না। মার। দোস্ত, কালো দাগ তো সত্যি সত্যিই আছে। এই, সত্যি করে বলেন তো আপনি কে? ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা কথা বলবো না শান্তি। আমি লাল মিয়া না, আমি সবুজ, তোমার স্বামী। আমার চাকরি চলে গেছে তো, তাই রিক্সা চালাইতেছিলাম। কি আর করবো বলো বান্টি, দুনিয়াতে রিক্সা চালাতেও শান্তি নাই। পালাস না কেন? ছি শান্তি, ছি। তুই একটা রিক্সাওয়ালাকে ভালোবেসে বিয়ে করছস? তুই এত সুন্দর একটা মেয়ে, ভার্সিটির সব ছেলে তোকে পছন্দ করতো, আর তুই রিক্সাওয়ালার সাথে সংসার করতেছিস। আমি তো তোর মতো দেখতে এত সুন্দর না, তারপরে আমার জামাই সরকারি চাকরি করে। আল্লাহ, তোর রুচি এত খারাপ! তোর স্বামীর পরিচয় জানার পর তো লজ্জায় আমারই মাথায় হেঁটে হয়ে যাচ্ছে। তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, কারণ আমার জামাই সরকারি চাকরি করে। তোর সাথে সম্পর্ক রাখলে আমার কোনো মান সম্মানই থাকবে না। রিক্সাওয়ালার বউ রিক্সাওয়ালার সাথেই থাকে। রিক্সাওয়ালার আমি বিয়ে করছি না, এটার একটা ভিত করতেই হবে। আজকে বাবারে ফোন দিয়ে সব বলবো আমি। এই শান্তি, চুপ কর। কি হয়েছে? কান্নাকাটি করতেছিস কেন? বাবা, কান্নাকাটি করবো না তো কি করব? আমার পুরো জীবনটাই তো শেষ। এইরকম একটা ছোট লোক, একটা অশিক্ষিতর সাথে আমার বিয়ে হয়েছে। খবরদার বৌমা, তুমি কোন সাহসে আমার ছেলেকে অশিক্ষিত ছোট লোক বলতেছো? অশিক্ষিত ছোট লোক বলতেছি কারণ সে রিক্সা চালায়। এখন আপনি বলেন, ও যদি অশিক্ষিত না হইতো তাহলে কি রিক্সা চালাইতো? সি সি, কি বলে? আমার ছেলে রিক্সা চালাবে কেন? এইটা আমি বিশ্বাস করি না। দূর। বিশ্বাস করবেন কিভাবে? ছেলের ব্যাপারে তো কোনো খোঁজ খবর রাখেন না। আপনার ছেলে রিক্সা চালায় আমি আমার নিজ চোখে দেখছি। চুপ করে দাঁড়ায় আছো কেন? গুণধর মায়ের গুণধর সন্তান, বলতেছো না কেন যে তুমি রিক্সা চালাও? সবুজ, তুই চুপ করে থাকিস না, তুই কিছু একটা বল। এরা কি বলছে? হ্যাঁ বাবা, শান্তি ঠিক কথাই বলেছে। আমি রিক্সা চালাইছি। এবার আমার কথা বিশ্বাস হলো তো শাশুড়ি আম্মা যে আপনার ছেলে রিক্সা চালায়? এবার বুঝছেন আমি যে আপনার ছেলেকে ছোট লোক বলছি, অশিক্ষিত বলছি, এমনি এমনি বলি নাই। সে আসলে অশিক্ষিত, আসলে একটা ছোট লোক। সবুজ, তোরে আমি এত কষ্ট করে লেখাপড়া শিখাই বড় করছি, তোর বউর কাছে এইভাবে অপমানিত হওয়ার জন্য? তুই কেন রিক্সা চালাস? তুই ক, সত্য করে ক। যে কারণেই হোক, আপনার ছেলে তো রিক্সা চালায় না, এটা তো সত্যি না? ছি 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 ছি, আমার ভাবতেই অবাক লাগছে আমার মেয়ের জামাই রিক্সা চালায়। আপনাদের কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার তো মান সম্মান আছে। বাইরে যদি জানাজানি হয়ে যায় যে আমার মেয়ের জামাই রিক্সা চালায়, তাহলে আমার মান সম্মান কিছুই তো থাকবে না, আমি মুখ দেখাতে পারবো না। শান্তি, এই জন্যই আমি তোকে বলেছিলাম প্রেম করে বিয়ে করিস না, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি যদি জানতাম ওদের ফ্যামিলি এরকম ছোট লোক, এরকম রিক্সাওয়ালার ফ্যামিলি, তাইলে আমি জীবন নিয়েও এখানে বিয়ে করতাম না। বাবা, এখন আমি কি করব? যাই করো শান্তি, আমার সংসারটা ভেঙে তুমি চলে যাও না। তোমার সাথে আমি সংসার করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, তুমি যদি আমার মেয়ের সাথে সংসার করতে চাও তাহলে আমার একটা কথা রাখতে হবে। কি কথা রাখতে হবে বলেন? তুমি তোমার এই বাবা মাকে ছেড়ে আমার বাড়িতে গিয়ে ঘর জামাই থাকতে হবে। অসম্ভব।
আমার ছেলে আমার কলিজার টুকরা, আমার বুকের ধন। আমার ছেলে এই বাড়ি তুই আম করে তুই কোনো হানে থাকবো না। ঘর জামাই যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আল্লাহ দোহাই বিয়ে সাহেব এই কথা বলবেন না প্লিজ। সবুজ, আমার বাবা যা বলছে তুমি এখন সেটা করবা। তুমি এখন আমাদের বাসায় যাবা, আমাদের বাসায় ঘর জামাই হয়ে থাকবা। তোমার চাকরি বাকরি থেকে শুরু করে সবকিছু আমার বাবা দেখবে, সে তোমার লাইফ সেটেল করে দিবে। অসম্ভব। প্রয়োজন পড়লে আমার ছেলেরে আমি ভিক্ষা করে খাওয়াবো, তাও আমার ছেলে আম করে চাইরা কোথাও যাইব না। আমার ছেলেরে আমি যাইতে দিবই না। সবুজ, তুমি এখন বলো কি করবে? তুমি কি আমার সাথে আমাদের বাড়িতে গিয়ে ঘর জামাই থাকবে, নাকি তোমার বাবা মার সাথে থাকবে? তুই চুপ করে আছিস কেন? বল বাবা, তুই বল, তুই বাবা মায়ের সাথে থাকবি? সবুজ, চুপ করে আসিস কেন? তুই তুই তোর মায়ের সাথে থাকবি। বলো সবুজ, তুমি যাই বলো তাই আমি মেনে নেব, সিদ্ধান্ত তোমার। আজকে রাতটা আমাকে সময় দেন, আমি কালকে আপনাকে জানাচ্ছি। শান্তি, আমি এখন গেলাম। যেভাবেই হোক জামাইকে আমাদের বাসায় নিয়ে যেতেই হবে। তুই জামাইকে রাজি করা, আমি কাল সকালে আবার আসবো, তোকে আর জামাইকে নিয়ে যাবো। যা, ব্যাগটা গুছিয়ে নে। শান্তি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আমার চাকরিটা চলে গেছে অনেক দিন হলো, কিন্তু আমি তোমাকে বলি নাই কখনো। এরপর থেকে আমি ব্যবসা করার চেষ্টা করছি, তরকারির ব্যবসা করতে গিয়ে সব টাকা লস খেয়েছি। এরপর কি করব, কিভাবে সংসার চালাবো বুঝতে পারছিলাম না। তারপরে আমি রিক্সা চালানো শুরু করি। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর রিক্সা চালাবো না। তোমার বা তোমার বাবার মান সম্মান নষ্ট হয়ে যাবে এরকম কোনো কাজই আমি করব না। দরকার হলে আমার আগের চাকরির ওখানে যাব, বসের হাত পা ধরে আমি মাপ চাইব, চাকরিটা ফেরত চাইব। যদি সেটাও না হয়, আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলব। প্লিজ, তুমি আমাকে আমার বাসা ছেড়ে, আমার বাবা মাকে ছেড়ে চলে যেতে বইলো না। একটা ব্যাপার চিন্তা করে দেখো, আমি যদি চলে যাই আমার বাবা মার কি হবে? তাদের কে দেখবে? তাদেরকে দেখতে হবে কেন? গ্রামে ভালো বাড়ি ঘর আছে না, তাদেরকে গ্রামে পাঠিয়ে দাও। তুমি মাসে মাসে টাকা দিবা, তারা গ্রামে আরামে থাকবে। আমার বাবা মা আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার একটা বোন ছিল, কিন্তু সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে আমার বাবা মা আমার সাথেই থাকে। আমি যখন ঢাকা শহরে পড়াশোনা করছি তখনও আমার সাথে থাকতো। সেই বাবা মার কাছ থেকে তুমি আমাকে আলাদা করো না। আমি আমার বাবা মার সাথেও একসাথে থাকতে চাই। চলো না, সব কিছু ভুলে তুমি, আমি, আমার বাবা মা একসাথে সুখে শান্তিতে থাকি। সরি, তোমাকে আমি এই শান্তিটা দিতে পারতেছি না। কারণ তোমার এই বাসায় থাকলে আমাকে ধুকে ধুকে জীবন কাটাইতে হবে, এইটা আমি কোনো দিনও পারবো না। তাছাড়া তোমার এই বাসা, এই বাড়ি ঘর, তোমার বাবা মা আমার কাউকেই পছন্দ না। দেখো, আমাদের বাসায় গেলে তোমার জন্যই ভালো হবে। আমার বাবা তোমাকে একদম সেটেল করে দিবে, তোমার লাইফ নিয়ে কখনো কোনো টেনশনই থাকবে না। কালকে সকালবেলা বাবা আসবে, তুমি সব কিছু গুছিয়ে নাও, তুমি আমি বাবার বাড়িতে চলে যাব। আর যদি তুমি আমার সাথে আমার বাবার বাড়িতে না যাও, ঘর জামাই না থাকো, তাইলে তোমাকে আমি ডিভোর্স দিব, তোমার সাথে আমি সংসার করব না। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবা।